বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। সেই পালং শাকের রেসিপিটা আমি রান্না করব সবজি দিয়ে। মূলত কি দিয়ে আমি এই পালং শাকটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব মজার একটা রেসিপি, ছোটো থেকে বড়রা পর্যন্ত খুব পছন্দ করবে। এখানে আমি একটা টমেটোকে এরকম ছোটো করে টুকরা করে নিলাম 4-5টা শিমকে এভাবে করে কেটে নিলাম। এগুলো সব ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা ছোটো ফুটা বেগুন, একটু পাতলা করে কেটে নিলাম। এক মুঠি পরিমাণ নিয়েছি শিমের বিচি, সিলে নিয়েছি। একটা ছোটো সাইজের আলুকে আমি একটু পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে নিলাম পালং শাকগুলোকে আমি ধুয়ে কেটে নিলাম। একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, বেশি ছোটো করা যাবে না। এই শাকের মধ্যে একটু বড় করে কেটে নিতে হবে, সাইজটা একটু আপনারা দেখেন। তারপরে নিলাম একটা পেঁয়াজ, আর নিয়েছি পাতলা করে রসুন পরিমাণ মতো, 5-6 কোষ মতো রসুন হবে, সেটার যার পরিমাণ মতো হবে। সাথে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ আর গোটা শুকনো মরিচও নিব, এখনও নেওয়া হয়নি, সেটা আমি ভাজার সময় আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি সবজি পালংটা রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি, রসুন আর পেঁয়াজ কুচি, তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ রসুনের সাথে মরিচটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি আলু আর শিম বিচি। এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আলু শিম বিচিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর শিম আর বেগুনটা দিব একটু পরে, যেহেতু এগুলো নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ছোটো চামচের 1/2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। শিম বিচি আর আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর শিম মতো রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। দেখুন পালং শাকের সাইজটা আমি একটু ডাটাটা একটু দেখিয়ে দিই, এই সাইজের করে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম চিনি। এই সবজি পালংয়ের মধ্যে যদি একটু চিনি দেয়, টেস্টটা কিন্তু অন্যরকম হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে না দিয়ে পারবেন। একটা বড় কাঁচামরিচ, সেইটাকে আমি একটু 3 টুকরা করে দিচ্ছি। এরপর যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো পানি ইউজ করি নাই, এই সে প্রথমেই শিম বিচি আর আলু সিদ্ধের জন্য যে পানিটা দিয়েছিলাম ওটাই। এই তো হয়ে গেল আমার সবজি পালং। এবার নামিয়ে নিব। যদি হাতের কাছে ধনে পাতা থাকে একটু দেওয়া যায়, শাকের মধ্যে না দিলেও চলে, তারপরে সবজি আছে বলে দিলাম, তাও পরিমাণে কম ছিল। হয়ে গেল আমার সবজি পালং, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা রেসিপি, আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন।
আমার এই সবজি পালংয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।